কোন দেশে রাজা ইচ্ছা হলো সাধু দর্শনে যাবে। সাধু দর্শনে গেলেন, অনেক দূর পায়ে কষ্ট করে গেলেন, অনেক আগের কথা। সাধু বসে আছে, মুনি বসে আছে, ব্রাহ্মণ বসে আছে। প্রণাম করলেন সাধু, আর রাজাকে বলে, এই রাজা বসো। ডাকলেন, বসলেন। রাজা অবাক, আমি কোন দেশের রাজা, সাধু আমাকে চিহ্ন কি করে? আচ্ছা বসি। রাজা সাধুকে বলে, সাধু রাজাকে বলে, যাও স্নান করে এসে তোমাকে মন্ত্র দিব। সাধু স্নান করে আসে, বসে মন্ত্র সংস্কার করে। মন্ত্র সংস্কার করে সাধু কি হয়ে গেল? গুরুদেব হয়ে গেল। গুরু শিষ্য সঙ্গ হচ্ছে, কয়েকদিন হরি কথা হয়, ভগবত কথা হয়, মনে আনন্দ পেয়েছে। রাজা বাড়ি চলে আসবে, রাজা রাজ্যে চলে আসবে। বিদায় যখন নেবে তখন রাজা বলে, বিদায় দিন প্রভু। সাধু বলে, গুরুদেব বলে, তোমাকে একটা বিগ্রহ দিচ্ছি, তুমি যাওয়ার সময়টা নিয়ে যাও, তুমি তার সেবা করো। মদন গোপাল বিগ্রহকে দিল। মূর্তমন্ত মদন গোপাল, ছোট মদন গোপাল বিগ্রহ দিল। রাজা বলে, আমি রাজা এত কাজকর্মের মধ্যে দিয়ে, প্রজা পালন কর্মের মধ্যে তোমার মদন গোপাল বিগ্রহ সেবা করবো কখন? গুরুদেব বলে, করো, অন্তর মন দিয়ে যতটুকু পারো করো, ফুল জল দিও। তোমার রাজা, তোমার মানে কি? তোমাকে ভালো লাগবে, তোমার রাজ্য পরিচালনাতে তোমাকে সহযোগিতা করবে। গুরুবাক্য শিরোধার্য। নিয়ে আসলেন, মদন গোপালের সেবা করে রাজা। ওমা প্রতিনিয়ত ফুল জল দিতে দিতে, চিনি বাতাসা দিতে দিতে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে মদন গোপালের সাথে, সম্পর্ক হয়ে গেছে রাজা। রাজা ফুল জল না দিয়ে রাজকার্য করতে ভালো লাগে না, মদন গোপালকে না দেখলে ভালো প্রীতি হয়ে গেছে, অভ্যাসে প্রেম এসে গেছে, ভালো লাগে না তারটাই আগে। এবার মাস যায়, বছর যায়, করে একদিন মদন গোপাল রাজাকে স্বপ্নে দেখায়, এই রাজা কে? দেখ মদন গোপাল স্বপ্নে দেখাচ্ছে, দাঁড়িয়ে আছেন, আমার সেবা ছেড়ে দে। কেন? গুরুদেব তোমার সেবা করতে বলেছে, সেবা করতে করতে তোমায় আমি ভালোবেসে ফেলছি, কিছু ভালো লাগে না। কেন ছাড়বো? বলে, তোর রাজ্য রাজত্ব থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ভয় দেখাচ্ছ না? ভয় দেখাচ্ছ? আমার রাজ্য নিয়ে আছি, রাজপ্রজাবর্গ নিয়ে আছি, এদের সাথে ব্যস্ত থাকি, তুমি আমাকে একটু ফাঁকা করে নিজে করে নিতে চাও? একা তুমি এত সত্য পাও? যাই হোক, আমি তোমার সেবা ছাড়বো না, গুরু বলেছে। স্বপ্ন ভেঙে যায়, মদন গোপাল চলে যায়, স্বপ্ন ভেঙে গেল। কিছুদিন পর এই রাজ্য থেকে আর এক রাজ্যের, এই রাজ্যের থেকে দ্বন্দ্ব বেঁধে যায়, সংঘর্ষ বেঁধে যায়, রাজ্যত্ব থাকে না, ধ্বংস হয়ে যায়। রাজা রানীকে নিয়ে আর ছেলেকে নিয়ে, একটি ছেলেকে নিয়ে আর মদন গোপালকে নিয়ে রাস্তায় নেমে পড়ে রাজার ভিখারি। বনের মধ্যে একটা কুটির করে থাকে গো। মদন গোপালের সেবা ছাড়েনি, কষ্টে যতটুকু পারে মদন গোপাল চরণ সেবা করে গেছে। দিন যায়, মাস যায়, বছর যায়, কোন একদিন রাজাকে আবার স্বপ্নে দেখাচ্ছেন মদন গোপাল, এই রাজা আবার কেন এসেছো? আমার রাজ্য নিয়ে, রাজত্ব নিয়ে সব কেড়ে নিয়েছো, তোমার সুখ হয়নি? কি করতে চাও, কি বলতে চাও? মদন গোপাল বলে, আমার সেবা ছেড়ে দে। কেন? তোর স্ত্রী পুত্র মারা যাবে। ও, তুমি এতই বড় সত্য, এবার সব কেড়ে নিয়ে আমাকে একা নিয়ে তোমার চরণ সেবা করতে চাও না? নিষ্ঠুর গো, তুমি কালাতে ভালোবাসো, যে তোমার শরণ নেয়, যে তোমার সেবা করে, সেই ভক্তকে তুমি কাঁদাও। আমি জেনেছি কষ্ট দাও, এই তোমার বিচার। আমি সেবা ছাড়বো না, ছাড়বো, গুরু বলেছে। চলে যায়, ভঙ্গ হয়ে যায়, রাজা সেবা করে যায়। কোন একদিন রাজার স্ত্রী পুত্র দুরারোগ্য ব্যাধিতে মারা যায়। রাজা একা সেবা করে যাচ্ছে, মদন গোপালের সেবা। দিন যায়, মাস যায়, বছর যায়, কোন একদিন মদন গোপাল আবার রাজাকে স্বপ্নে দেখায়, এই রাজা। রাজা বলে, তুমি আবার কেন এসেছো? রাজ্য নিয়েছো, সংসার নিয়েছো, বৈভব নিয়েছো, বিত্ত নিয়েছো, আমার স্ত্রী পুত্রকে কেড়ে নিয়েছো, আর কি চাও? কি বাকি আছে আমার? এত কষ্ট দাও কেন? আমার সেবা ছেড়ে দে। কেন? তোর মৃত্যু হয়ে যাবে। মৃত্যুই তো হয়ে গেছে, আমি বেঁচে আছি, আমি তোমার সেবা ছাড়বো না। স্বপ্ন ভেঙে গেল। কোন একদিন রাজা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, আর চলে না, মাংসগুলো, আঙুলগুলো খসে পড়ে। মদন গোপাল বিগ্রহের কাছে এবার যায়, রাজা
আর রাজা বলে মদন গোপাল সব ছেড়েছো, তোমার সেবা ছাড়িনি, সব নিয়েছো, সব কেড়ে নিয়েছো, আমার স্ত্রী পুত্র সব নিয়েছো, বৈভব নিয়েছো, আমি তোমাকে ভালোবাসতে বলিনি, আমি তোমার সেবা করেছি রাজা। আমি তোমার সেবা করেছি। আজ একটা কথা বলি, আমি কখনো কোনোদিন বলিনি মদন গোপাল, আমি তোমার চরণে জানাচ্ছি, এবার তোমাকে নিয়ে যাও, আমাকে মুক্তি দাও, আমি আর পারছি না তোমার সেবা করতে। এতদিন করেছি, সব ব্যথা উপেক্ষা করে তোমার সেবা করেছি, আমি তোমার সেবা করতে পারছি না। এই দেহ রেখে কি হবে, যে শরীরে তোমার, যে দেহে তোমার ভজন হয় না। এবার মাথা কোটে রাজা মদন গোপালের কাছে নিয়ে যাও, আমাকে মুক্তি দাও। মদন গোপাল মুক্তমন্ত হয়ে দাঁড়িয়ে রাজাকে বলে, রাজা আমার দিকে চোখ মেলে দেখো। আর রাজা কাঁদতে কাঁদতে চোখ মেলে দেখে আমার মদন গোপাল কই। মদন গোপাল মূর্তমন্ত বিগ্রহ হয়ে, মুরলীধর হয়ে রাজার মাথায় হাত দিয়ে বলে, রাজা রাজা। রাজা বলে, ধন্য আমি গো, আমি ধন্য, আমি ধন্য, আমি জনম সত্য হয়েছে আমার প্রভু, এই অধমকে তুমি দর্শন দিয়েছো। যখন নয়নে মুদিয়া থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি আমার সমরায়, তুমি এসেছো প্রভু, দেখা দিয়েছো। রাজা বলে, মদন গোপাল বলে, রাজা তুমি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, চলো এবার আমার সাথে বৃন্দাবনে। রাজা বলে, আমি যাব না, তোমার সাথে যাবো না, আমার গুরু বলেছে তোমার সেবা করতে, আমি করি যাবো যতদিন আছি। মদন গোপাল গুরুদেব বলেছে। মদন গোপাল ইচ্ছা শক্তি দিয়ে গুরুদেবকে আনলেন। গুরুদেব আসলেন, রাজার হাত ধরলেন, ভক্ত শিষ্য ভক্তের হাত ধরলেন, চলো রাজা। আর গুরুদেবের হাত মদন গোপাল ধরলেন। তিনজনে মিলে রাধে গোবিন্দ গোবিন্দ বলে ধাম বৃন্দাবনে ব্রজেন্দ্র সন্ধ্যা আমার ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবন চন্দ্রগুলা। মদন গোপালের সাথে আশ্রমেই সেই স্থানে রাজা ভজন করে। ভজনের ফল রাজাকে আমার সব ফিরিয়ে দেয়। জাগতিক প্রকৃতির নিয়মে রাজা একদিন মারা যায়, কোন একদিন মারা যায়। পরবর্তীতে রাজা মহারাজা হয়ে এসেছিলেন, পরজন্মে শুধু রাজা নয়, মহারাজা হয়ে আরো পরিপূর্ণ আনন্দ করে জগতের সেবা কার্য নিয়োজিত হয়েছিলেন। হরি হরি বল। এই তো ভজনের মহিমা, হরি ভজনের ফল গো এটা বাবা। কেন হরি ভজন করব, কেন সাধু সঙ্গ করব, কেন হরি কথা শ্রবণ করব, এর মাহাত্ম্যটা এটাই। সেটা যেন মন দিয়ে করি, সেটা যেন মন প্রাণ দিয়ে করি, তাহলে ভগবানকে বলা হবে। আর এই মন প্রাণটা আসবে নিত্য নিত্য অভ্যাসের দ্বারা, নিত্য নিত্য সাধু সঙ্গীত দ্বারা, নিত্য নিত্য হরি গুণগান।